হে কিয়ামত পর্যন্ত আগত আমার উম্মত, হৃদয়ের কান দিয়ে শোনো, আমার এই হাদিস ভালো করে হৃদয়ঙ্গম করে নাও। আনা খাতাবুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমার উম্মত যত মানুষই আমার পরে নবী দাবি করুক না কেন, নিজেদেরকে নবী বলে প্রকাশ করুক না কেন, নিজেদেরকে নবী ঘোষণা দেখ না কেন, আমি হলাম সর্বশেষ নবী। ওয়ালা নাবিয়্যা বাদি। আমি মুহাম্মদের পরে পৃথিবীতে কোনো মানুষ নবী হিসাবে আবির্ভাব হবে না, পৃথিবীতে কোনো মানুষের নবী হিসাবে জন্ম হবে না। দাড়ি থাকতে পারে, লম্বা পাগড়ি থাকতে পারে, গায়ের মধ্যে সুন্নতি লেবাস পাঞ্জাবি থাকতে পারে, কিন্তু যে ব্যক্তি নবী, শেষ নবী, এ ব্যাপারে বিন্দু পরিমাণ, সুতা পরিমাণ, দর্রা পরিমাণ সন্দেহ করবে, সংশয় পোষণ করবে, উম্মতে উলামায়ে উম্মতের ইজমা হলো, ঐক্যবদ্ধ সিদ্ধান্ত হলো, সে ব্যক্তি মুসলমান। আমার যে উম্মত আমার কবর জিয়ারত করবে, ওয়াজাবাত লাহু শাফাতি, আমার সেই উম্মতের জন্য কাল কিয়ামতের ময়দানে আমি নবীর সুপারিশ আবশ্যক হয়ে যায়। আমার যে উম্মত সকালবেলা আমার উপরে 10 বার দুরূদ পড়বে, আমার যে উম্মত আমার উপরে বিকালবেলা আবার 10 বার দুরূদ পড়বে, আমার যে উম্মত দৈনন্দিন জীবনে প্রত্যেক দিন সকালে 10 বার, বিকালে 10 বার, মোট 20 বার দুরূদ পড়বে, আদরাকাতুহু শাফাতি ইয়াউমাল কিয়ামাহ, আমার সেই উম্মত কাল কিয়ামতের কঠিন পরিস্থিতিতে, বিভীষিকাময় কঠিন মুহূর্তে আমার সুপারিশ পেয়ে সে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। এজন্য এখন 10টি আমলের কথা বলবো, যে 10 আমল করলে কাল কিয়ামতের ময়দানে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেয়ে আমরা ধন্য হতে পারি। এক নাম্বার আমল হলো খাঁটি দিলে, হৃদয়ের গভীর থেকে মন খুলে, প্রাণ খুলে, কোনো ধরনের লৌকিকতা ছাড়া, কোনো ধরনের দুনিয়াবি স্বার্থ সিদ্ধি, স্বার্থ অর্জন করা ছাড়াই যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, নবীজি বলেন কাল কিয়ামতের ময়দানে সে আমার সুপারিশ পেয়ে যাবে। وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال, আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, মান আসআদুন নাসি বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামাহ, ওগো নবীজি আমাকে একটু বলে দিন, কাল কিয়ামতের কঠিন ময়দানে, কাল কিয়ামতের বিভীষিকাময় কঠিন অবস্থার মধ্যে আপনার সুপারিশ পেয়ে কোন ব্যক্তি সবচেয়ে ভাগ্যবান হবে? বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসআদুন নাসি বিশাফাআতি ইয়াউমাল কিয়ামাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কিবালি নাফসি। বিশ্বনবী বললেন, যে ব্যক্তি হৃদয়ের গভীর থেকে মন খুলে, প্রাণ খুলে, কোনো ধরনের কোনো স্বার্থ ছাড়াই, কোনো ধরনের কোনো লৌকিকতা ছাড়াই, কোনো তাগুত গোষ্ঠীকে পৃথিবীর কোনো স্বার্থ সিদ্ধ করার জন্য কোনো ধরনের কোনো উদ্দেশ্য ছাড়াই আমার যে উম্মত মন থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, কাল কিয়ামতের ময়দানে আমার সেই উম্মত আমার সুপারিশ পেয়ে, আমার শাফাত পেয়ে সৌভাগ্যবান হয়ে যাবে। তাছাড়াও বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ ওয়াবআসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যেই উম্মত আযান শোনার পরে, যেই উম্মত আযান শেষ হওয়ার পরে, যে উম্মত এই দোয়া পড়বে, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ ওয়াবআসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আত হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। নবীজি বলেন, আযানের পরে আমার যেই উম্মত এই দোয়াটা পড়বে, কাল কিয়ামতের ময়দানে আমার সেই উম্মতের জন্য আমার সুপারিশ অবধারিত হয়ে যায়। আযান শেষ হওয়ার পরে যদি কোনো উম্মত
এই দোয়াটি পড়ে আল্লাহুম্মা রাব্বা হাদিহিদ দাওয়াতি তাম্মা, আমাদের অনেকেরই মুখস্থ আছে, কি বলেন আপনারা? বলতে কতক্ষণ লাগে? 1 মিনিটও লাগবে না। নবীজি বলেন, উম্মত তুমি সিম্পল, একেবারে নরমাল, কোনো ভারী নয়, কোনো কঠিন নয়, এই আমলটা যদি তুমি করতে পারো দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজের পরে, উম্মত গ্যারান্টি দিয়ে বলি কাল কিয়ামতের ময়দানে তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমি নবী মুহাম্মদের উপর। 3 নাম্বার আমল নবীজির সুপারিশ পাওয়ার জন্য সকাল সন্ধ্যায় দুরূদ পড়া। সকাল সন্ধ্যায় কি পড়া? দুরূদ পড়া। قال رسول الله صلى الله عليه وسلم, বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু আশরা ওয়া হিনা ইউমসি আশরা আদরাকাতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত সকালবেলা আমার উপরে 10 বার দুরূদ পড়বে, আমার যে উম্মত আমার উপরে বিকালবেলা আবার 10 বার দুরূদ পড়বে, আমার যে উম্মত দৈনন্দিন জীবনে প্রত্যেক দিন সকালে 10 বার বিকালে 10 বার মোট 20 বার দুরূদ পড়বে, আদরাকাতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, আমার সেই উম্মত কাল কিয়ামতের কঠিন পরিস্থিতিতে, বিভীষিকাময় কঠিন মুহূর্তে আমার সুপারিশ পেয়ে সে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। 10 বার দুরূদ পড়া কি অনেক কঠিন কাজ? সকালে 10 বার, বিকালে 10 বার, অল্প সময় লাগবে। এই যদি আমলটুকু করতে পারি, কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন কেউ কারো কোনো পরিচয় দেবে না, কেউ কারো কোনো উপকারে আসবে না, যখন নিজের নফস, নিজের আত্মা, নিজের জান নিজের বিরুদ্ধে সাক্ষী দিবে, নিজের বিরুদ্ধে মামলা দায়ের করবে, সেই কঠিন মুহূর্তে নবী বলেন, উম্মত আমার শুধুই 20টা দুরূদ, উম্মত আমার সকালে 10টা বিকালে 10টা, শুধুই 20টা দুরূদ যদি তুমি পড়ো আমার উপরে, তাহলে কাল কঠিন এই পরিস্থিতি থেকে আমি সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আমি নবী মুহাম্মদ নিলাম। তাছাড়া একটি দুরূদ আছে, এমন একটি দুরূদ আছে যে দুরূদ নিয়মিত পড়লে নবীজির সুপারিশ পাওয়া যায়। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, মান قال اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এতটুকু তো ঠিক আছে, আমরা সবাই পারি না এটা, এতটুকু দুরূদ ইব্রাহিম। তারপরে নবীজি বলেন, যে দুরূদে তুমি আমার সুপারিশ পাবা, যে দুরূদে কাল কঠিন পরিস্থিতি থেকে, যে দুরূদের বিনিময়ে আমি নবী তোমাকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছে দিব, জান্নাতের দরজায় তোমাকে পৌঁছে দিব, সেই দুরূদটা আদায় করতে হলে তোমাকে দুরূদে ইব্রাহিমের সাথে আরেকটু শব্দ অ্যাড করতে হবে। সেটা কি? সেটা হলো আল্লাহুম্মা তারহাম আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা তারহামতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। এতটুকু। আল্লাহুম্মা তারহাম আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা, সকলে বলুন আল্লাহুম্মা তারহাম, আল্লাহুম্মা তারহাম আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা তারহামতা, কামা তারহামতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। নবী বলেন, যে ব্যক্তি দুরূদটা পড়বে সব সময় এই দুরূদ নিয়ে সে ব্যস্ত থাকবে, সব সময় এই দুরূদের উপরে যে আমল করবে, কাল কিয়ামতের কঠিন ময়দানে এই উম্মতকে সুপারিশ করে কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করার দায়িত্ব আমি নবী মুহাম্মদ নিয়ে নিলাম। তাছাড়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, শাফাআত পাওয়ার জন্য নবীজি আরো হাদিস উল্লেখ করেছেন, আরো কিছু আমল বতলে দিয়েছেন। এর মধ্যে একটা আমল হলো
قال رسول الله صلى الله عليه وسلم من زار قبري كنت له شافعا أو شاهدا বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এসে আমার যে উম্মত আমার রোজা এসে আমার কবরে এসে আমার কবর জিয়ারত করবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, উম্মত তুমি যদি কষ্ট করে বাংলার জমিন থেকে সুদূর মদিনায় গিয়ে আমার কবরের মধ্যে যদি তুমি জিয়ারত করো, আমার কবর যদি তুমি জিয়ারত করতে যাও, তোমার এতটুকু কষ্টের বিনিময়ে, তোমার এতটুকু ভালোবাসার বিনিময়ে কুনতু লাহু শাফিআন আও শাহিদা। নবী বলেন, উম্মত তুমি যে ভালোবাসা প্রদর্শন করে আমি নবী মুহাম্মদকে ভালোবেসে বাংলার জমিন থেকে অনেক টাকা খরচ করে দীর্ঘ একটা টাইম পাড়ি দিয়ে তুমি যে মক্কার জমিনে এসে আমার কবর জিয়ারত করবা, এর বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে তোমার জন্য সুপারিশ করব। শুধু সুপারিশই নয়, আমি আল্লাহর দরবারে তোমার জন্য সাক্ষী পর্যন্ত দিব। এজন্য মন চাইনি নবীর কবর জিয়ারত করতে। কাদের কাদের নিয়ত আছে? দুইটা হাত আল্লাহকে দেখিয়ে দেন। আল্লাহ, যতগুলো হাত আল্লাহ তুমি দেখছো, আল্লাহ প্রত্যেকটা হাতকে তুমি তোমার নবীর কবর জিয়ারত করার জন্য আল্লাহ তুমি কবুল করে নাও। সকলে বলুন আমিন। তো নবীর কবর জিয়ারত করলে কি পাওয়া যাবে? নবীজির সাক্ষীও পাওয়া যাবে, নবীজির সুপারিশও পাওয়া যাবে। এজন্য যে সমস্ত ভাইয়েরা সৌদিতে থাকেন এবং সৌদিতে মক্কা মদিনার খুব কাছাকাছি থাকেন, আপনাদের জন্য কত সৌভাগ্যের বিষয়, কত সৌভাগ্যের বিষয়, কত আনন্দের এবং খুশির সংবাদ এটা। নবী বলেন, উম্মত তুমি আমার রওজা আমার কবর জিয়ারত করবা, কাল কিয়ামতের বিনিময়ে এতটুকু ভালোবাসা দেখানোর জন্য, এতটুকু কষ্ট সহ্য করার জন্য উম্মত কাল কিয়ামতের ময়দানে আমি তোমার জন্য সুপারিশ করব। وقال رسول الله صلى الله عليه وسلم من زار قبري وجبت له شفاعتي। অপর বর্ণনার মধ্যে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত আমার কবর জিয়ারত করবে, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার সেই উম্মতের জন্য কাল কিয়ামতের ময়দানে আমি নবীর সুপারিশ আবশ্যক হয়ে যায়। নবী বলেন, এটা আমার জিম্মাদারি হয়ে যায়। যে উম্মত ভালোবাসা দেখিয়ে, যে উম্মত আমার প্রতি আকুল হয়ে বেকুল হয়ে আমার রওজার পানি ছুটে আসে, আমার কবর জিয়ারত করে, সেই উম্মতের জন্য কাল কঠিন ময়দানে, কঠিন পরিস্থিতিতে, যখন উম্মতের পাশে কেউ থাকবে না, যখন মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এমনকি উম্মত নিজেও নিজের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবে, সেই কঠিন পরিস্থিতিতে আমার এতটুকু ভালোবাসা প্রকাশের জন্য আমার জন্য জরুরি হয়ে যাবে, আবশ্যক হয়ে যায় সেই উম্মতের জন্য কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করে। এজন্য যারা আবারও নিয়ত করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে নবীর জন্মভূমি, নবীর মৃত্যুভূমি মক্কা এবং মদিনায় যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারবার নেয়, বারবার নেয়। এজন্য ইচ্ছা আমাদের সকলের আছে না নাই? নবীজির সুপারিশ পাওয়ার আরো কিছু আমল আছে, যে আমলগুলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। قال رسول الله صلى الله عليه وسلم من استطاع أن يموت بالمدينة فليفعل। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইসতাতা আন ইয়ামুতা বিল মাদিনাতি ফালইফআল। আমার যে উম্মত মদিনায় মরতে সক্ষম, আমার কোন উম্মত সে যদি চাই মদিনার মধ্যে মৃত্যুবরণ করবে এবং সে যদি মদিনায় আসতে পারে, ফালইফআল, সে তাহলে আমার সে উম্মত যেন মদিনায় এসে মদিনার পুণ্যভূমি, মদিনার ধন্যভূমিতেই যেন সে মৃত্যুবরণ করে। মদিনার মধ্যে মৃত্যুবরণ করলে কি ফজিলত পাওয়া যাবে? নবীজি বলেন, ফাইন্নী আশফাউ লাহা, ফাইন্নী আশফাউ লিমান মাতা ফিহা।
মুসনাদে আহমদের বর্ণনা, নবীজি বলেন আমার কোন উম্মত যদি মদিনার পুণ্যভূমিতে, মদিনার ধন্যভূমিতে, আমার এই মৃত্যুভূমিতে কোন উম্মত যদি এসে মৃত্যুবরণ করে, তাহলে কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি আমার সেই উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। এই জন্যই তো খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় আল্লাহর কাছে দোয়া করে বলতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বিলাদি হাবিবিক। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় আল্লাহর কাছে দোয়া করে বলতেন, আল্লাহ আমাকে তোমার রাস্তায় শহীদ হওয়ার মর্যাদা দান করো। ওগো আল্লাহ, তুমি আমি উমরকে তোমার রাস্তায় শহীদ হওয়ার জন্য তুমি কবুল করে নাও। ওয়াজআল মাউতি ফি বিলাদি হাবিবিক, এবং আমি উমরের মৃত্যুটা দুনিয়ার অন্য কোনো রাষ্ট্রে না দিয়ে পৃথিবীর অন্য কোনো স্থানে আমার মৃত্যু নির্ধারণ না করে, ওগো আল্লাহ আমি এই উমরের মৃত্যুটা তোমার হাবিব, তোমার বন্ধু মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর মদিনার মধ্যে নির্ধারণ করে দাও। এজন্য মদিনায় গিয়ে মরতে আমাদের মন চায় কি চায় না? মদিনায় গিয়ে মরতে মন চায় কার কার? যদি হাত তুলে দেখায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করো। মৃত্যু যেখানে আছে সেখানেই হবে। মৃত্যু যদি সাগরে থাকে সাগরে হবে, সালিল সমাধান আমারও হবে। যদি গাড়ি অ্যাক্সিডেন্টে হয় আমার তকদিরে লেখা থাকে তাহলে সেভাবে আমার মৃত্যু হবে। এখানে সেখানে মরার চেয়ে কতই সৌভাগ্যবানের মৃত্যু হলো সেই মৃত্যু, যেই মৃত্যু মদিনার মতন পুণ্যভূমিতে, ধন্যভূমিতে, যেই মদিনার মধ্যে আবু বকর শুয়ে আছে, যেই ভূমিতে উমর শুয়ে আছে, যেই ভূমিতে হাজারো সাহাবা, হাজারো তাবেঈ, হাজারো তাবেঈ, যেই মদিনার পুণ্যভূমিতে হাজার হাজার আল্লাহর ওলি গাউস কুতুবরা শুয়ে আছে, যেখানে সব সময় আল্লাহর ইবাদত বন্দেগী চলে, সেই ভূমিতে মৃত্যুবরণ করা কি উত্তম নয়? অবশ্যই উত্তম। তো উত্তমই। নবী বলেন উম্মত তুমি যদি মদিনায় এসে মরতে পারো তাহলে মদিনায় এসেই মরো, কারণ মদিনায় মরলেই তুমি আমার নবীর শাফাত পেয়ে যাবে। তাছাড়াও বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফিদা আলা উম্মতি 40 হাদিসা, আমার উম্মতের কোন ব্যক্তি যদি আমি নবীর লক্ষ লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করে, ফাশাফিনি, হে আমার রব, হে আমার প্রতিপালক, এখন আপনি আমি রোজার সুপারিশ কবুল করে নেন। ওয়ায়াকুলুল কুরআন মানাতুহু নাওমা বিল্লাইল, ওয়ায়াকুলুল কুরআন মানাতুহু নাওমা বিল্লাইল। সেদিন কোরআনের জবান খুলে যাবে, কোরআন আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে, ওগো আমার রব, হে আমার পালনকর্তা আল্লাহ, এই লোক সারা রাত্র কোরআন তেলাওয়াত করত, এই কোরআন তেলাওয়াতের কারণে সে ঘুমাইতে পারে নাই। মানাতুহুন নাওমা বিল্লাইল, আমি কোরআন তাকে রাত্রেবেলা ঘুমাইতে দেই নাই। যখন দুনিয়ার সমস্ত মানুষ ঘুমের মধ্যে হারিয়ে যেত, সমস্ত মানুষ যখন ঘুমের মধ্যে বিভোর হয়ে যেত, ভোর রাত্রে যখন সারা পৃথিবীর মধ্যে পিনপতন নীরবতা চলতো, হে আমার রব, ঠিক সেই মুহূর্তে আমি তোমার এই কোরআনওয়ালা বান্দাকে ঘুমাইতে দেই নাই। ফাশাফিনি, এই জন্য আজকের এই কঠিন ময়দানে আমি তোমার এই বান্দার জন্য সুপারিশ করছি, আমার সুপারিশ কবুল করো। এজন্য রোজাও সুপারিশ করবে, কোরআনও সুপারিশ করবে। সুপারিশ করার ফলটা কি হবে জানা দরকার আছে না? ক্বালা, নবীজি বলেন, ফায়ুশাফাআন, এই রোজা যে সুপারিশ করবে, কোরআন যে সুপারিশ করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন রোজার সুপারিশ রোজাদার ব্যক্তির জন্য, কোরআনের সুপারিশ কোরআনওয়ালার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। দুঃখের সাথে বলতে হয়, আমাদের অনেকের ঘরে কোরআন আছে, কি বলেন আছে না? মুসলিম হিসাবে অনেকের ঘরে কোরআন আছে, কোরআন রাখি, কিন্তু অত্যন্ত দুঃখ নিয়ে বলতে হয়, আমার ঘরের টেলিভিশনটা দৈনন্দিন না হলেও সপ্তাহে একবার পরিষ্কার পরিচ্ছন্ন হয়, কিন্তু আমার ঘরের কোরআন
আল্লাহর কালাম, যে কোরআন আমাদের সংবিধান, সেই কোরআন এক রোজাতে পড়ি, গিলাফ বেঁধে রেখে দেই, আরেক রোজার সময় যখন 1 বছর পরে সেটাকে আবার খুলি এবং তখন একটু পরিষ্কার করি। কি বলেন? না ভুল বললাম? দুঃখের সাথে হয়তো বলতে হয়, ভারাক্রান্ত হৃদয় দিয়ে বলতে হয়, আমার আপনার ঘরের টেলিভিশনটা দৈনন্দিন না হলেও প্রতি সপ্তাহে একবার হলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, সেটাকে কাপড় দিয়ে বিভিন্ন পর্দা দিয়ে সেটাকে যত্নে রাখা হয়। কিন্তু খোদার কোরআন আসমানি গ্রন্থ, সমস্ত পৃথিবীর মধ্যে যে গ্রন্থের মান সর্বোচ্চ, যে কোরআন আমাদের জীবন, যেই কোরআন আমাদের মরণ, যেই কোরআন আমাদের সংবিধান, যেই কোরআনের আলোকেই বিশ্বনবী জাহেলিয়াত দূর করে সারা পৃথিবীর মানুষকে হেদায়েতের আলো দেখিয়েছেন, সেই কোরআনকে সপ্তাহ কেন, মাস কেন, 2 মাস কেন, 5 মাস কেন, অনেকের সংসারে অনেকের ঘরে তো বছরেও একবার পরিষ্কার করা হয়। মিথ্যা কথা যদি বলে থাকি তাহলে আপনি নিজেকে প্রশ্ন করেন, অবাস্তব কিছু বলে থাকলে আপনি নিজেকেই প্রশ্ন করেন যে এই মাসে আমি আমার ঘরের কোরআনটা আমি কতবার পরিষ্কার করেছি, এই মাসে, এই চলতি মাসে আমি আমার ঘরের কোরআনটা কতবার গিলাফ করে আমি হাত ছুঁয়ে দেখেছি, কতবার কোরআনটাকে আমি পড়েছি। অনেককে জিজ্ঞাসা করলে উত্তর আসবে না, উত্তর আসবে ধরি নাই, পড়িও নাই, পরিষ্কারও করি। অথচ এই কোরআন কালকের কঠিন ময়দানে সুপারিশ করে আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। প্রস্তুত নয় শুধু আমরা, প্রস্তুত নয় শুধু আমরা, খোদার জান্নাত আমাদেরকে হাত ছানি দিয়ে ডাকছে, কিন্তু আমরা জান্নাতে যেতে প্রস্তুত নই। তো যাই হোক, আরেকটি আমল আছে যে আমল করলে নবীজির সুপারিশ পাওয়া যায়। قال رسول الله صلى الله عليه وسلم إن سورة من كتاب الله عز وجل বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোরআনের এমন একটি সূরা আছে, ওমা হিয়া ইল্লা সালাসুনা আয়াতান, যেই সূরার মধ্যে আয়াতের সংখ্যা হলো মাত্র 30টি। কয়টি? আল্লাহর কোরআনের মধ্যে 30 আয়াত বিশিষ্ট একটা সূরা আছে, যেই সূরার নাম হলো সূরা মুলক, যেটাকে আমরা সূরা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক বলে থাকি। নবীজি বলেন শাফাআত লি রাজুলিন, এই সূরা মুলক 30 আয়াত বিশিষ্ট এই সূরা মুলক কাল কিয়ামতের ময়দানে বান্দার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। ফা আখরাজাতুহু মিনান নার, বান্দার জন্য এই সূরা মুলক, সূরা তাবারাকাল্লাযী সুপারিশ করে বান্দা যদি জাহান্নামী হয়ে যায়, সুপারিশ করে বান্দাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবে। জাহান্নাম থেকে বের করে নিয়ে এসেই ক্ষান্ত হবে নয়, এই 30 আয়াত বিশিষ্ট সূরা মুলক, সূরা তাবারাকাল্লাযী কতটা পাওয়ারফুল, কতটা স্ট্রং দেখুন। বিশ্বনবী বলেন ওয়া আদখালাতুহুল জান্নাহ, শুধুমাত্র জাহান্নাম থেকে বের করে ক্ষান্ত হবে নয়, এই সূরা মুলক, সূরা তাবারাকাল্লাযী তার পাঠকারীকে জাহান্নাম থেকে বের করে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। তো এই জন্য 10টি আমল আমি বললাম যে 10 আমলের বিনিময়ে নবীজির শাফাআত পাওয়া যাবে। এই জন্য এই আমলগুলো আমরা সকলে করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এখন আমি আপনাদের সামনে ভিন্ন একটা প্রসঙ্গে কিছু আলোকপাত করব, যেটা ভিন্ন প্রসঙ্গে হলো নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা থেকে নিয়ে বর্তমান জমানা, একেবারে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংগায় ফুৎকার দেওয়া পর্যন্ত প্রতিটা সেকেন্ডের জন্য, প্রতিটা মিনিটের জন্য, প্রতিটা ঘন্টার জন্য, প্রতিটা দিনের জন্য, প্রতিটা সপ্তাহের জন্য, প্রতিটা মাসের জন্য, প্রতিটা বছরের জন্য, প্রতিটা যুগের জন্য, প্রতিটা শতাব্দীর জন্য যে বিষয়টা সবসময় প্রাসঙ্গিক, সব সময় যেটা আধুনিক, সব সময় যেটা ইস্যু, সব সময় যেটা আলোচনার কেন্দ্রবিন্দু, সেটা হলো খতমে নবুওয়াত। সেটার নাম কি? খতমে নবুওয়াত। হে কিয়ামত পর্যন্ত আগত আমার উম্মত, হৃদয়ের কান দিয়ে শুনো, আমার এই হাদিস ভালো করে হৃদয়ঙ্গম করে নাও। আনা খাতাবুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার উম্মত
যত মানুষই আমার পরে নবী দাবি করুক না কেন, নিজেদেরকে নবী বলে প্রকাশ করুক না কেন, নিজেদেরকে নবী ঘোষণা দেখ না কেন, আমি হলাম সর্বশেষ নবী, ওয়ালা নাবিয়্যা বাদি। আমি মুহাম্মদের পরে পৃথিবীতে কোনো মানুষ নবী হিসাবে আবির্ভাব হবে না, পৃথিবীতে কোনো মানুষের নবী হিসাবে জন্ম হবে না। দাড়ি থাকতে পারে, লম্বা পাগড়ি থাকতে পারে, গায়ের মধ্যে সুন্নতি লেবাস পাঞ্জাবি থাকতে পারে, কিন্তু যে ব্যক্তি নবী, শেষ নবী, এ ব্যাপারে বিন্দু পরিমাণ, সুতা পরিমাণ, দর্রা পরিমাণ সন্দেহ করবে, সংশয় পোষণ করবে, উম্মতে উলামায়ে উম্মতের ইজমা হলো, ঐক্যবদ্ধ সিদ্ধান্ত হলো, সে ব্যক্তি মুসলমান। খতমে নবুয়ত কি জিনিস? খতমে নবুয়ত হলো, এর সারাংশ কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে নিয়ে এই পৃথিবীর বুকে অসংখ্য অগণিত নবী রাসূল পাঠিয়েছেন। সেই সমস্ত নবীদের আসার সিলসিলা আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করেছেন, ইতি টেনেছেন সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। নবীর মাধ্যমে নবুয়তের সমস্ত ধারা বন্ধ করে দেওয়া হয়েছে। আমার আপনার নবী মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের মাধ্যমে এই পৃথিবীতে নবী কিংবা রাসূল আসার রাস্তা চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে। নবী এবং রাসূলের সিলসিলার মধ্যে থেকে সর্বশেষ সিলসিলার সর্বশেষ ব্যক্তি ছিলেন, সর্বশেষ নবী এবং রাসূল ছিলেন আমার আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবী আসার পরে এই পৃথিবীতে আর কোনো নবী হিসাবে, পৃথিবীতে কোনো মানুষ নবী হিসাবে জন্মগ্রহণ করবে না। এখন বলতে পারেন হুজুর ঈসা নবী তো মরে নাই, আকাশে আছে, উনি তো আবার আসবেন। তো নবী বলতেছেন আমার পরে কোনো নবী আসবে না, অথচ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো আকাশে, তিনি এখনো জীবিত, আবার আসবেনও। কি আসবেন না? তো এটার সমাধান কি? এটার সমাধান হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হিসাবে আসবেন না, উম্মত হিসাবে আসবেন। অনেক দীর্ঘ আলোচনা করা যাবে, কিন্তু সেদিকে আমি যাচ্ছি না। অনেক উত্তর প্রশ্ন আছে এখানে, অনেক উত্তরও আছে এখানে। শুধু এতটুকুই জেনে রাখেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন আকাশে উঠে গেছেন সেদিনের পর থেকে তিনি আর নবী। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন আবার দুনিয়াতে আসবেন তিনি নবী হিসাবে আসবেন না। আকাশে যে বর্তমানে আছেন তিনি নবী হিসাবে আছেন কিনা এই ব্যাপারে ইখতিলাফ আছে, কিন্তু যেদিন তিনি আকাশ থেকে অবতরণ করে উম্মতে মুহাম্মদী হয়ে দুনিয়াতে আসবেন সেদিন আর তিনি কি থাকবেন না বলুন? নবী থাকবেন না। সেদিন আমার আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন মেরে, হাদিস মেরে, নবীজির কোরআন সংবিধান মেরে, এই উম্মতে মুহাম্মদীর সমস্ত নিয়ম নীতি ফলো করে, অনুসরণ করেই প্রত্যেকটা উম্মতে মুহাম্মদীর মতোই করে এরকম ভাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বাভাবিক জীবন যাপন করতে হবে। এজন্য আমার নবী যে শেষ নবী, এই ব্যাপারে কোরআনে অসংখ্য আয়াত আল্লাহ নাজিল করেছেন, নবীজি অসংখ্য হাদিস বর্ণনা করেছেন, যে সমস্ত হাদিসের সংখ্যা শত 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 শত, একটি আর দুটি নয়, শত শত হাদিসের মাধ্যমে কোরআনের অসংখ্য অগণিত আয়াতের আলোকে ইজমা এবং কিয়াসের ভিত্তিতে এই আকীদা সুপ্রমাণিত এবং সুপ্রতিষ্ঠিত যে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হলেন পৃথিবীর সর্বশেষ নবী। তারপরে পৃথিবীর কোনো মহামানব নবী হিসাবে আবির্ভাব হবে না, পৃথিবীর কোনো মানুষ নবী হিসাবে জন্মগ্রহণ করবে। কারো কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকলে এখনই সংশোধন করে নেন। যদি খালি সন্দেহ থাকে, একবার সুতা পরিমাণ সন্দেহ, যাররা পরিমাণ, বিন্দু পরিমাণ যদি কারো সন্দেহ থাকে আমার নবীর পরও কোনো নবী আসতে পারে, তাহলে সে মুমিন নয়, সে কাফের, সে মুরতাদ, সে জিন্দিক। তার ঈমান নেই। দাড়ি থাকতে পারে, লম্বা পাগড়ি থাকতে পারে, গায়ের মধ্যে সুন্নতি লেবাস পাঞ্জাবি থাকতে পারে, কিন্তু যে ব্যক্তি নবী, শেষ নবী, এ ব্যাপারে বিন্দু পরিমাণ, সুতা পরিমাণ, দর্রা পরিমাণ সন্দেহ করবে, সংশয় পোষণ করবে, উম্মতে উলামায়ে উম্মতের ইজমা হলো, ঐক্যবদ্ধ সিদ্ধান্ত হলো, সে ব্যক্তি মুসলমান। এজন্য আমার নবী, আপনার নবী যে সর্বশেষ নবী, কোরআনের আয়াত এবং কিছু হাদিসের আলোকে বিষয়টা আমি আপনাদের সামনে একটু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেন,
মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দেন, হে কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানুষ শুনে রাখো, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ তোমাদের কোনো প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা নন, ওয়ালাকির রাসূলুল্লাহ, বরং এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন রাসূল। পাশাপাশি তার আরেকটা পরিচয় হলো খাতামান নাবিয়্যিন, এই মুহাম্মদ তোমাদের কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের পিতাও নন, এই মুহাম্মদ হলেন আমি আল্লাহর একজন রাসূল, এবং এই মুহাম্মদ হলেন সর্বশেষ রাসূল। কথাটা কার? কথাটা কোথায় কার? কোরআনের কথা, আল্লাহর কথা। কোনো সন্দেহ আছে কারো? কোনো সন্দেহ? অসংখ্য হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই খতমে নবুয়তের বিষয়টাকে নবীজি নিজে আলোচনা করেছেন। আমি কতগুলো হাদিস আপনাদেরকে শোনাই এ ব্যাপারে। وعن ثوبان رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী হযরত সওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, বিশ্ব নবী ইরশাদ করেন, ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি সালাসুন, বিশ্ব নবী বলেন অচিরেই আমার ইন্তিকালের পরে, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমারই উম্মতের মধ্যে 30 জন লোকের আবির্ভাব হবে, 30 জন লোক আগমন করবে। কাযযাবুন, যেই 30 জন লোক হবে চিটার, যেই 30 জন লোক হবে বাটপার, যেই 30 জন লোক হবে মিথ্যুক। নবীজি নিজেই পরিচয় বলে দিলেন, আমার পরে আমারই উম্মত থেকে 30 জন মিথ্যুকের আবির্ভাব ঘটবে আমার উম্মতের মধ্যে, আমার উম্মত থেকেই আমার পরে 30 জন চিটার বাটপারের আবির্ভাব ঘটবে। তারা দুনিয়াতে এসে কি করবে? তাদের আবির্ভাব হওয়ার পরে তারা কি করবে? বিশ্বনবী বলেন, কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন, এই 30 জনের 30 জনই, এই 30 বাটপারের 30 বাটপারি, এই 30 মিথ্যুকের 30 জনই প্রত্যেকেই দাবি করবে, প্রত্যেকেই দাবি করবে, প্রত্যেকেই দাবি করবে আন্নাহু নাবিয়্যুন, প্রত্যেকেই তারা ঘোষণা দিবে আমি হলাম নবী। নবী বলছেন এরা বাটপার হবে। কি বলেন? নবী বলেই দিয়েছেন এরা বাটপার হবে এবং আমার উম্মতের হবে। আচ্ছা বলুন তো, যে উম্মত হয় সে আবার নবী হয় কিভাবে? কথাটা বুঝাইতে বললাম না? নবী আগেই বলে দিলেন, উম্মতকে সমাধান দিয়ে দিলেন, হে উম্মতে মুসলিমা, কিয়ামত পর্যন্ত আগত সমস্ত উম্মত শুনে রাখো, আমার উম্মতের কিছু লোক মিথ্যা নবুয়তের দাবি করবে, তারা আমার উম্মত হবে, উম্মত কোনদিন নবী হতে পারে না। কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন, এই 30 জন বাটপারের প্রতিটা বাটপারই নিজেকে নবী বলে দাবি করবে। ওয়া আনা খাতামুন নাবিয়্যিন, হে কিয়ামত পর্যন্ত আগত আমার উম্মত, হৃদয়ের কান দিয়ে শুনো, আমার এই হাদিস ভালো করে হৃদয়ঙ্গম করে নাও। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার উম্মত যত মানুষই আমার পরে নবী দাবি করুক না কেন, নিজেদেরকে নবী বলে প্রকাশ করুক না কেন, নিজেদেরকে নবী ঘোষণা দেখ না কেন, আমি হলাম সর্বশেষ নবী, ওয়ালা নাবিয়্যা বাদি, আমি মুহাম্মদের পরে পৃথিবীতে কোনো মানুষ নবী হিসাবে আবির্ভাব হবে না, পৃথিবীতে কোনো মানুষের নবী হিসাবে জন্ম হবে না। হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণ পাওয়া গেল আমার নবী, আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের সর্বশেষ নবী। وقال رسول الله صلى الله عليه وسلم, অপর হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর। তিরমিজি শরীফের বর্ণনা, বিশ্ব নবী বলেন, আমার পরে যদি নবী আসা সম্ভব হতো, আমার পরে যদি নবী হওয়া সম্ভব হতো, আমার পরে যদি নবী আসা নবী হওয়া সম্ভব হতো, তাহলে সেটা একমাত্র ওমর হতো। নবীজি হাদিসে ঘোষণা দিয়ে দিলেন,
আমার পরে নবী আসা সম্ভব নয়, আমার পরে নবী হওয়া সম্ভব নয়। এই জন্য পৃথিবীতে আমার ইন্তিকালের পরে কেউ নবী হবে না। অপর হাদিসের মধ্যে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আবা দার আউয়ালুল আম্বিয়া আদম ওয়া আখিরুহু মুহাম্মদ। নবী বলেন, হে আমার সাহাবী আবু যর, খুব ভালো করে শুনে রাখো, হৃদয়ঙ্গম করে নাও আমার এই কথা। আউয়ালুল আম্বিয়া আদম, সমস্ত নবীদের সর্বপ্রথম নবী হলেন আদম। ওয়া আখিরুহু মুহাম্মদ, আর সর্বশেষ নবী আমি মুহাম্মদ। তো নবীজি হাদিসও কি বললেন? আমাদের নবী কি নবী? সর্বশেষ নবী, সর্বশেষ নবী। অপর হাদিসের মধ্যে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা নাবিয়্যা বাদি ওয়ালা উম্মাতা বাদা উম্মতি। বিশ্বনবী বলেন, আমি হলাম সর্বশেষ নবী, আমার উপরে পৃথিবীতে আর কোনো নবী আসবে না। ওয়ালা উম্মাতা বাদা উম্মতি, যেহেতু আমার পরে আর কোনো নবী পৃথিবীর বুকে আগমন করবেন না, সেই জন্য আমার উম্মত হলে তোমরাই হলে পৃথিবীর সর্বশেষ নবীর সর্বশেষ উম্মত। তোমাদের পরে পৃথিবীতে আর কোনো উম্মত পৃথিবীতে আসবে না। এই হাদিস দ্বারাও সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায় আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ নবী, আমরা হলাম সর্বশেষ উম্মত। অপর এক হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্নার রিসালাতা ওয়ান নুবুওয়াতা কদ ইনকাত ফালা রাসূলা বাদি ওয়ালা নাবিয়্যা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করেন, নবুয়ত এবং রিসালতের ধারা বন্ধ হয়ে গেছে, নবী আসা এবং রসুল আসার ধারা বন্ধ হয়ে গেছে, রাস্তা বন্ধ হয়ে গেছে। ফালা রাসূল আবাদি ওয়ালা নাবিয়্যা, যেহেতু নবী এবং রসুল আসা বন্ধ হয়ে গেছে, এই জন্য আমার পরে পৃথিবীতে কোনো রসুল আগমন করবেন না এবং আমার পরে পৃথিবীতে কোনো নবীও আগমন করবেন না। অপর হাদিসের মধ্যে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, আমরা সকলেই নবীজির মেরাজের ঘটনা জানি। নবীজিকে সর্বপ্রথম বাইতুল মাকদিস নিয়ে যাওয়া হয়। বাইতুল মাকদিসের মসজিদুল আকসাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবীদেরকে সেখানে সমাগত করা হয়। সমস্ত নবীরা সেখানে উপস্থিত হন। সমস্ত নবীদের উপস্থিতিতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের একামতে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করলেন। যখন ইমামতি করে শেষ করলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে জিবরাইল আমিনের কাছে অন্যান্য ফেরেশতারা জিজ্ঞাসা করলো, মানিল ইমাম ও মান হাদার রাজুল। হে জিবরাইল আমিন, আমাদেরকে একটু বলে দাও, আমাদের জানতে খুব ইচ্ছা হয়েছে। আদম নবী আছেন, যিনি সমস্ত নবীর পিতা, যিনি সমস্ত মানব কুলের পিতা। এখানে ইব্রাহিম নবী আছেন, এখানে মূসা নবী আছেন, এখানে ইসমাইল নবী আছেন, জগতের সমস্ত নবীরা এখানে আছেন, এখানে সিনিয়র সমস্ত নবীরা আছেন। সমস্ত নবী থাকা সত্ত্বেও, সমস্ত বড় বড় নবী থাকা সত্ত্বেও, সমস্ত নবীর পিতা আদম নবী থাকা সত্ত্বেও এই ইমামতিটা কে করলো? এই প্রশ্ন কারা করলো? ফেরেশতারা করলো। কার কাছে করলো? জিবরাইল আমিনের কাছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তরে বলে দিলেন, খুব লক্ষ্য করে শুনবেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি উত্তর দিলেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাবে বললেন, হাদা মুহাম্মদ, ইনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, ইনি হলেন মুহাম্মদ। তার একটা পরিচয় হলো তিনি আল্লাহর রসুল। শুধু এতটুকু পরিচয় দিয়ে জিবরাইল আমিন ক্ষান্ত হন নাই, শুধু এতটুকু পরিচয় দিয়ে জিবরাইল আমিন শেষ করে ফেলেন নাই। জিবরাইল আমিন সামনে অগ্রসর হয়ে নবীজির আরেকটা গুরুত্বপূর্ণ পরিচয় দিয়েছেন, ওয়া হুয়া খাতামুন নাবিয়্যিন।
হে ফেরেশতারা, ইনি হলেন মুহাম্মদ, ইনি আল্লাহর রাসূল, পাশাপাশি তিনি সমস্ত নবীদের শেষ নবী, সমস্ত নবীদের শেষ নবী, সমস্ত নবীদের শেষ নবী। তো জিব্রাইলের আকীদা ছিল, বিশ্বাস ছিল, আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বশেষ। এমনকি জিব্রাইল এই আকীদা ফেরেশতাদেরকেও শিখিয়েছেন, ফেরেশতাদেরকেও বুঝিয়েছেন, বলেছেন যে মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালামই সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী নেই। আর হাদিস শুনবেন, শুনেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের কিতাবের মধ্যে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষকে যখন কবরস্থ করা হয়, মানুষকে যখন কবরে দাফন করে চলে আসা হয়, তখন মুনকার নাকির এসে, প্রশ্নকারী এসে প্রশ্ন করে, মার রব্বুকা, তোমার রব কে? ওমা দীনুকা, তোমার ধর্মের নাম কি? ওমান নাবিয়্যুকা, এবং তোমার নবীর পরিচয় কি? তোমার নবীকে পরিচয় দাও। এই প্রশ্নের উত্তরে তখন যাদের কপাল ভালো, যারা নেককার, তারা সেদিন মার রব্বুকার উত্তরে বলবে, রব্বি আল্লাহ, আমার রব হলেন, আমার প্রতিপালক হলেন আল্লাহ। ও দীনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম হলো, পৃথিবীর একমাত্র ধর্ম, পৃথিবীর আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম, শাশ্বত ধর্ম, আমার ধর্মের নাম হলো ইসলাম। তৃতীয় পর্যায়ে প্রশ্নের উত্তরে বলবে, ওমান নাবিয়্যুকা, প্রশ্নের উত্তরে বলবে, মুহাম্মাদুন নাবিয়্যি, আমার নবীর নাম হলো মুহাম্মদ, ওয়া হুয়া খাতামুল আম্বিয়া, আমার নবী হলেন মুহাম্মদ, যে মুহাম্মদ সমস্ত নবীদের সর্বশেষ নবী। এই সময় এইভাবে যখন উত্তর দিয়ে দিবে, ফায়াকুলুনা সাদাকতা, তখন মুনকার নাকির বলবে, হে কবর জগতের যাত্রী, হে পরকালের যাত্রী, তুমি সঠিক উত্তরটাই প্রদান করেছো। এখন বুঝে থাকলে বলুন তো, মুনকার নাকিরের আকীদা কি? আমার নবী শেষ নবী না আমার নবীর পরে আর কোনো নবী আছে? বুঝাইতে পারলাম না তো? বোঝা গেল আমার নবী যে শেষ নবী, এটা আসমানে ফেরেশতাদের আকীদা, আকাশের আকীদা, আকাশের ফেরেশতাদের, আকাশের অধিবাসীদের বিশ্বাস হলো আমার নবী শেষ নবী। জমিনের নিচে, কবরের নিচে যে সমস্ত ফেরেশতাদের বসবাস, সেই সমস্ত ফেরেশতাদের আকীদা, বিশ্বাস হলো আমার নবী, আপনার নবী হলো শেষ নবী। সমস্ত সাহাবীদের, সমস্ত নবীদের পর্যন্ত, সমস্ত তাবিদের, তাবিদের, আইম্মে মুস্তাহিদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, উলামা, তুলাবা, গাউস, কুতুব, আউলিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত প্রত্যেকটা ব্যক্তি মাত্রই স্বীকার করে নবী মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন পৃথিবীর সর্বশেষ নবী। আমার নবীর পরে, মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে পৃথিবীতে আর কোনো নবী আসবে? শুধু কি তাই না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া, বনি ইসরাইলের সিস্টেম ছিল এরকম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বনি ইসরাইলের নেতৃত্ব দিত নবীরা, বনি ইসরাইলের সমাজের সমস্ত দায়িত্ব গ্রহণ করত নবীরা। বর্তমান যুগে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীর নেতৃত্ব প্রদান করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়ে দিলেন, হে আমার উম্মত শুনে রাখো, বনি ইসরাইলের সমস্ত কার্যক্রম, নেতৃত্বের যত প্রয়োজন পড়ত, সমস্ত নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করত নবীরা। তারপরে নবী বলেন, কুল্লামা হালাকা নাবিয়্যুন খলাফাহু নাবিয়্যুন আখার, যেহেতু নবীরা নেতৃত্ব দিত, যেহেতু নবীরা এলাকা চালাতো, যেহেতু নবীদের কথাই মানুষ উঠবোস করত, যেহেতু নবীরা জিম্মাদার ছিল, গার্জিয়ান ছিল, কুল্লামা হালাকা নাবিয়্যুন খলাফাহু নাবিয়্যুন আখার, এই জন্য প্রত্যেক নবী, যখনই কোনো নবীর ইন্তেকাল হয়ে যেত, যখনই কোনো নবী পৃথিবীর মায়া ছেড়ে পরকালে পাড়ি জমাতেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই আরেকজন নবীকে পাঠিয়ে দিতেন।
ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বাদি। হে আমার উম্মত, খুব ভালো করে শুনে রাখো, আমার উম্মতের সিস্টেম কিন্তু বনি ইসরায়েলের মতন হবে না। বনি ইসরায়েলে একের পর এক একজনের পর একজন সিরিয়াল বাই সিরিয়াল নবী আসতেই থাকতো। ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বাদি। আমার ক্ষেত্রে ভিন্নটা হবে, আমি একমাত্র নবী, আমার পরে বনি ইসরায়েলের মতন আমি ইন্তিকাল করার পরে কোনো নবী আর আসবে না। তো হাদিস দ্বারা কি বোঝা গেল? আমার পরে নবীর পরে কোনো নবী আছে? وقال رسول الله صلى الله عليه وسلم لي خمسة أسماء। নবীজি বলেন, হে আমার উম্মতের দল, খুব ভালো করে শুনে রাখো, খুব ভালো করে হৃদয়ঙ্গম করে রাখো। আমার অনেকগুলো নাম আছে, সেই সমস্ত নাম তো আছেই, বিশেষ করে আমার 5টা নাম আছে। আমার নবী বিশ্বনবী বলেন, আমার বিশেষ 5টা নাম আছে। আনা মুহাম্মদ, আমার একটা নাম হলো মুহাম্মদ। ওয়া আনা আহমদ, আমার আরেকটা নাম হলো আহমদ। ওয়া আনাল আকিব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লি খামসাতু আসমা। আমি নবী মুহাম্মদের বিশেষ 5টি নাম রয়েছে। আনা মুহাম্মদ, আমার একটা নাম হলো মুহাম্মদ। ওয়া আনা আহমদ, আমার আরেকটি নাম হলো আহমদ। ওয়া আনাল হাশির, আমার আরেকটা নাম হলো একত্রকারী, জমাকারী। আল্লাযী ইউহশারুন নাসু আলা আকিবি, আমার পরেই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী ধ্বংস করে সমস্ত মানুষকে হাসরের ময়দানে একত্রিত করবেন। ওয়া আনাল মাহি, আমার আরেকটা নাম হলো মাহি। মাহি মানে বিমোচনকারী, বিলুপ্তকারী। আল্লাযী ইউহমা বিয়াল কুফর, আমাকে মাহি এই জন্য বলা হয়, আমার একটা নাম মাহি, বিলুপ্তকারী, বিমোচনকারী এই জন্য রাখা হয়েছে। আমার মাধ্যমেই পৃথিবীর সমস্ত কুফরকে বিলুপ্ত করা হবে, আমার মাধ্যমেই পৃথিবীর সমস্ত কুফরকে বিমোচন করা হবে। তোমার সালাম বলেন, ওয়া আনাল আকিব, আমার আরেকটা নাম হলো আকিব। ওয়াল আকিবু আল্লাযী লাইসা বাদাহু নাবিয়্যুন। আকিব কাকে বলে জানোনি উম্মত? বলে আকিব বলা হয় ওই ব্যক্তিকে আকিব বলা হয় যে ব্যক্তির পরে পৃথিবীতে আর কোনো নবী আসে না। এই জন্য যেহেতু আমার পরে পৃথিবীতে কোনো নবীর আগমন ঘটবে না, এই জন্য আমার একটা নাম হলো আকিব, মানে আমার পরে পৃথিবীতে আর কোনো নবী আসার সুযোগ নাই। মুহতারাম হাজিরিন, এই হাদিস দ্বারা প্রমাণিত হয়ে গেল বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন পৃথিবীর সর্বশেষ নবী। আমার নবীর পরে পৃথিবীতে কোনো মানুষ নবী হিসাবে আগমন করবেন না, পৃথিবীতে কোনো শিশু নবী হিসাবে জন্মগ্রহণ করবেন না। শুধুই তাই নয়, বিশ্বনবী অপর হাদিসের মধ্যে বলেন, ফুদ্দিলতু আলাল আম্বিয়া হে আমার উম্মত, হে আমার উম্মত, হে আমার উম্মত, জেনে রাখো, আমাকে আল্লাহ 6টা এমন বৈশিষ্ট্য দান করেছেন। ফুদ্দিলতু আলাল আম্বিয়া বিসিত্তিন, আল্লাহ আমাকে 6টা এমন বিষয় দান করেছেন, 6টা এমন জিনিস দান করেছেন, যে 6 জিনিস আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত লক্ষ নবী রাসূলকে আল্লাহ কাউকে দান করেন নাই। 1 নম্বর বৈশিষ্ট্য হলো উতিতু জাওয়ামিআল কালিম। হে আমার উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাওয়ামিআল কালিম দান করেছেন। মানে কি? মানে হলো আমি অল্প কথায় অনেক কিছু বুঝাইতে পারি, অল্প কথায় অনেক কিছু সুন্দরভাবে মানুষের হৃদয়ঙ্গম করে দিতে পারি। কথা হবে অল্প, কিন্তু সব কিছু মানুষ বুঝে যাবে। এই যে যোগ্যতা, এই যে মালাকা, এই যোগ্যতা, এই মালাকা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে নিয়ে আমার পূর্ব পর্যন্ত কোনো নবীকে দান করেন নাই। এই যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন শুধুই মাত্র আমি মুহাম্মদকে দান করেছেন। বিশ্বনবী বলেন 6 জিনিসের মধ্যে 1 নাম্বার হলো অল্প কথায় অনেক কিছু বুঝাইতে পারি। 2 নাম্বার নবী বলেন
অনুসিরতু বিররবি, আমাকে ভয় এবং প্রতিপত্তি দিয়ে, ভয় এবং প্রভাব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাহায্য করেছেন। এর মানে কি? এর মানে হলো নবী বুঝাইতে চাইলেন, অপর হাদিসের মধ্যে এর ব্যাখ্যা এসেছে। নবীজি বলেন, একজন মানুষ 1 মাস হাঁটলে যতটুকু যাইতে পারবে, একজন মানুষ 30 দিন হেঁটে যতটুকু দূর পর্যন্ত যাইতে পারে, ততটুকু দূরে থাকাকালীন সময়ে আমার শত্রু আমার ভয়ে কাঁপতে থাকে। নবী বলেন, 1 মাসের দূরত্ব, 1 মাসের দূরত্বে অবস্থান করছে দুশমন, 1 মাসের দূরত্বে অবস্থান করছে শত্রু। সেখান থেকেই আমি নবী মুহাম্মদের প্রভাবে, আমি নবী মুহাম্মদের ভয়ে সে সেখানেই কাঁপতে থাকে, কাঁপতে থাকে, কাঁপতে থাকে। এই যে এক যোগ্যতা, এক বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন আমি নবী মুহাম্মদকে ছাড়া পৃথিবীর আর কোনো নবীকে দান করে নাই। নবী বলেন, ওয়া উহিল্লাত লিয়াল গানাইম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আরেকটা এমন বৈশিষ্ট্য দান করেছেন যে বৈশিষ্ট্য আল্লাহ কোনো নবীকে দান করেন নাই। সেই বৈশিষ্ট্যের নাম হলো, পূর্ববর্তী নবীরা যখন কাফেরদের সাথে যুদ্ধ করত, যুদ্ধ শেষ হওয়ার পরে যুদ্ধলব্ধ সম্পদ, কাফেরদের থেকে যত মাল গনিমত হিসাবে পাইতো, সেই সমস্ত মাল, টাকা পয়সা, সহায় সম্পত্তি কোন নবী এবং নবীর উম্মতের জন্য ব্যবহার করা হালাল ছিল না। আসমান থেকে আগুন আসতো, আগুন এসে যুদ্ধলব্ধ সম্পত্তিগুলোকে জ্বালিয়ে দিত, পুড়িয়ে দিত। নবী বলেন, ওয়া উহিল্লাত লিয়াল গানাইম, কিন্তু আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এবং আমার উম্মতের জন্য আল্লাহ কাফেরদের থেকে প্রাপ্ত সম্পদকে, গনিমতের মালকে হালাল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলেন জোরে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়াজুইলাতিল আরদু মাসজিদাও ওয়া তাহুরা, আল্লাহ আমাকে আরেকটা বৈশিষ্ট্য দিয়েছেন, যে বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোনো নবীকে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমি নবী মুহাম্মদ এবং আমার উম্মতের জন্য পৃথিবীর গোটা জমিনকে মসজিদ বানিয়ে দিয়েছেন এবং পৃথিবীর গোটা পবিত্র মাটিকে পবিত্র বানিয়ে দিয়েছেন। অর্থাৎ নবীজি বললেন, আমার উম্মত, যদি তুমি কোনো কারণে মসজিদে যাইতে না পারো, যুক্তিসঙ্গত শরীর কোনো কারণে যদি তুমি জামাত ধরতে না পারো, তুমি ক্ষেতের মধ্যে আসো, তুমি ঘরের মধ্যে আসো, তুমি কোনো ব্যস্ততায় আছো, তুমি কোনো অসুস্থতায় আছো, তোমাকে মসজিদে যাওয়ার প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য এবং আমার উম্মতের জন্য গোটা জমিনটাকে এই মসজিদ বানিয়ে দিলে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 6টা বিশেষ বৈশিষ্ট্য দিয়েছেন, যে বৈশিষ্ট্যগুলো আল্লাহ আমার পূর্বে কোনো নবীকে দেন নাই। সেই বৈশিষ্ট্যের মধ্যে 5ম নম্বর বৈশিষ্ট্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমার পূর্বে যত নবী পাঠিয়েছেন, কোন নবীকে কোনো বাড়ির জন্য পাঠিয়েছেন, কোন নবীকে উত্তর পাড়ার জন্য, কোন নবীকে দক্ষিণ পাড়ার জন্য, কোন নবীকে পূর্ব পাড়ার জন্য, কোন নবীকে পশ্চিম পাড়ার জন্য, কোন নবীকে কোন এলাকার জন্য, কোন নবীকে কোন গ্রামের জন্য, কোন নবীকে কোন ওয়ার্ডের জন্য, কোন নবীকে কোন ইউনিয়নের জন্য, কোন নবীকে কোন থানার জন্য, কোন নবীকে কোন জেলার জন্য, কোন নবীকে কোন দেশের জন্য পাঠিয়েছেন। কিন্তু আমার উম্মত, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবা, খুব ভালো করে মনে রেখো, ও উরসিলতু ইলাল খালকি কাফা, আমি উত্তর পাড়ার নবী নই, আমি শুধু দক্ষিণ পাড়ার নবী নই, আমি শুধু পশ্চিম পাড়ার নবী নই, আমি শুধু এরকম ভাবে পূর্ব পাড়ার নবী নই, আমি শুধু এলাকার নবী নই, আমি শুধু কোনো মাত্র নির্দিষ্ট অঞ্চলের নবী নই, আমি শুধুমাত্র কোনো গ্রামের নবী নই, আমি শুধুমাত্র কোনো ওয়ার্ডের নবী নই, আমি শুধুই মাত্র কোনো ইউনিয়নের নবী নই, আমি শুধুই মাত্র কোনো থানার নবী নই, আমি শুধুই মাত্র কোনো জেলার নবী নই, আমি নির্দিষ্ট কোনো দেশের নবী নই, আমি মক্কার যেমন নবী, আমি মদিনারও নবী, আমি বাংলাদেশেরও নবী, আমি ইন্ডিয়ারও নবী, আমি আফগানিস্তানের নবী, আমি পাকিস্তানের নবী, আমেরিকার নবীও আমি, রাশিয়ার নবীও আমি, চীনের নবীও আমি, জাপানের নবীও আমি, ইরাকের নবীও আমি, তুরস্কের নবীও, ইরাকের নবীও আমি, ইরানের নবীও আমি, তুরানের নবীও আমি, পৃথিবীর সমস্ত দেশের কান্ট্রির নবী হলাম আমি। হে আমার উম্মত, শুধুমাত্র তোমাদের এই কান্ট্রিগুলোর নবী নয়, আমি তোমাদের সমস্ত পৃথিবীর বিশ্বের সমস্ত দেশগুলোর যেরকম ভাবে নবী, সমস্ত মানুষের যেরকম ভাবে নবী, আমি জিনেরও নবী, আমি এরকম ভাবে শুধু আকাশ জমিনের
নবী নয়, ইলা উরসিলতু ইলাল খালকি কাফা, বরং আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত মাখলুক বানিয়েছেন, চাই সে মানুষ হোক কিংবা অন্য কিছু, নবী বলেন আমি সমস্ত কিছুর নবী। এই জন্য আমার নবীর মান আছে না নাই? আমার নবীর দাম আছে না নাই? আমার নবীর ইজ্জত শান শৌকত আছে না নাই? নবীজি বলেন 6টা জিনিসের মধ্যে 6 নম্বর যে জিনিসটা আমার রব আমাকে ভালোবেসে আমাকে মহাব্বত করে দান করলেন, এই 6 নম্বর জিনিসটা হলো অখতিমা বিয়ান নাবিয়্যুন, অখতিমা বিয়ান নাবিয়্যুন। আমি হলাম, আল্লাহ আমাকে একটা বৈশিষ্ট্য দিয়েছেন, যে বৈশিষ্ট্যটা আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত পৃথিবীর কোনো নবীকে দেন নাই। সেই বৈশিষ্ট্যটা হলো আমি নবী মুহাম্মদের মাধ্যমেই নবুয়তের, নবী আসার, রাসূল আসার রাস্তাকে আল্লাহ বন্ধ করে দিয়েছেন। কুরআনের আয়াত, নবীজির অসংখ্য হাদিসের আলোকে প্রমাণিত হলো আমার নবী, আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বশেষ নবী। শুধুই তাই নয়, হে উম্মতে মুসলিমা, নবীজির ইন্তিকালের পরে সাহাবায়ে কেরাম সর্বপ্রথম ইসলামের সর্বপ্রথম ইজমা সংগঠিত হয়েছে এই বিষয়ের উপরে। আমার নবী, আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বশেষ নবী। আমার নবীর পরে যদি কেউ নিজেকে নবী বলে পরিচয় দেয়, কেউ যদি নিজেকে নবী বলে দাবি করে, তাহলে সে বন্ড প্রতারক। শুধুই মাত্র বন্ড প্রতারক নয়, সে একজন নামকরা মুরতাদ এবং নাস্তিক। চিল্লা বলুন ঠিক কিনা? তাফসীরে রুহুল মানিতে, তাফসীরে রুহুল মানির লেখক ইজমা নকল করেছেন। তাফসীরে রুহুল মানিতে, তাফসীরে রুহুল মানির লেখক লিখেন, সমস্ত উম্মতের ইজমা হলো আমার নবী, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। আমার আপনার নবীর পরে পৃথিবীতে আর কোনো নবী নাই। এমনকি যুক্তি বিচারে আমরা সর্বক্ষেত্রে যুক্তির নিরিখ আমার নবী, আপনার নবী সর্বশেষ নবী। অনেক যুক্তি আছে, এর মধ্যে 1 নম্বর যুক্তি হলো নবী, নতুন নবী আসার যে প্রেক্ষাপট, যে প্রয়োজন পড়ে আমার আপনার নবীর মৃত্যুর পরে, সে প্রেক্ষাপট এবং প্রয়োজন আর পরে নাই, প্রয়োজন দেখা দেয় নাই, এই জন্য নতুন কোন নবীর প্রয়োজন নাই। দ্বিতীয় কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে যত নবী পাঠিয়েছেন, নবীদের বিদায়ের সময়ে জিবরাইল আমিনকে পাঠিয়েছেন, পারমিশন নাও, আমার নবীর সম্মতি নাও, দেখো আমার নবী এই মুহূর্তে আমার কাছে আসতে চাই কিনা। জিবরাইল আমিন সমস্ত নবীর কাছে এসে পারমিশন চেয়েছেন, নবী আপনার দুনিয়াতে থাকার টাইম শেষ, মেয়াদ শেষ, আপনি চাইলে আরো কিছুদিন থাকতে পারেন, আর যদি চলে যেতে চান রবের সান্নিধ্যে চলেও যেতে পারেন। প্রত্যেক নবীর ইচ্ছা মাফিক কোথায় জান কবজ হবে সেই অনুযায়ী জিবরাইল আমিন প্রত্যেক নবীর জান কবজ করেছিলেন। কিন্তু আমরা একজন মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সম্পর্কে জানি। কি বলেন? চিল্লায় বলেন ঠিক কি ঠিক না? এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, সে নিজেকে নবী বলে পরিচয় দিয়েছে, দাবি করেছে, তার উম্মত পর্যন্ত আছে। তার মৃত্যু হয়েছে বাথরুমের টাঙ্কির ভিতরে। আচ্ছা বলুন তো, কোন নবী কি বাথরুমের টাঙ্কির ভিতরে তার মৃত্যু হোক এরকম ইচ্ছা পোষণ করতে পারে? সুতরাং যে ব্যক্তি বাথরুমের টাঙ্কির ভিতরে হাবুডুবু খেয়ে মৃত্যুবরণ করে, সে যে ভণ্ড প্রতারক, তার বাথরুমে মৃত্যুবরণ করাটাই চূড়ান্ত পর্যায়ের প্রমাণ। চিল্লায় বলুন ঠিক কিনা? এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী যে ভণ্ড প্রতারক, তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত হলো এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী দুটা বিবাহ করেছে, তার দুটো সংসারে সে বাচ্চাও ফুটিয়েছে। একদিক দিয়ে সে পুরুষ হয়ে 2টি বিবাহ করলো, বাচ্চাও ফুটালো, অপর দিক দিয়ে সে নিজে লিখেছে, নিজে বলেছে যে সে নাকি, তার নাকি মহিলাদের মতন প্রতি মাসে মাসিক হয়। আচ্ছা বলুন তো, যার সমস্যা হয় প্রতি মাসে মেয়েদের মতন, তাকে আমরা কি পুরুষ বলতে না পারি না মহিলা বলবো? তাকে পুরুষ বলবো না মহিলা বলবো? মহিলা বলবো। অপর দিক দিয়ে বিবাহ করেছে, 2টা বাচ্চাও ফুটিয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা তাকে কি বলতে পারি? মহিলা বলতে পারেন। তাকে কি বলতে পারি? পুরুষ বলতে পারি। সুতরাং যে ব্যক্তি পুরুষ কিনা মহিলা, এটা তার উম্মত চূড়ান্ত পর্যায়ের ভাবে শনাক্ত করতে পারে না। এটাকে আমরা আমাদের পরিভাষায়, আমাদের ভাষায়, আমাদের দৃষ্টিতে আমরা তাকে কি বলে থাকি বলুন? পুরুষ না মহিলা না কি? পুরুষ না মহিলা না কি? ইসলাম। সুতরাং তোমার মতন ভণ্ড প্রতারক,
তোমার মতন হিজলাকে নবুয়ত দেওয়ার মতন ঠেকা আমার আল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হৃদয়ে মনে প্রাণে আমাদেরকে বিশ্বাস এই আকীদা লালন করার তৌফিক দান করুক। আমার নবীর পরে কোনো নবী। এজন্য একটা কথা, একটা স্লোগান আপনারা তোলেন আমার সাথে, সকলে বলেন, বলেন নবীর পরে নবী নাই। সকলে বলেন নবীর পরে নবী নাই। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। সংসদে আইন চাই। কাফের কাফের, কাদিয়ানীরা কাফের, কাফের কাফের, কাদিয়ানীরা কাফের। তারা শুধু কাফের, ব্যাপারটা এরকম না, যারা তাদেরকে কাফের মনে করবে না তারাও কাফের। এজন্য তাদেরকে কাফের মনে করতে হবে। আর কাদিয়ানীদেরকে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করার জন্য আগামীকাল ঢাকার সুহরাওয়ার্দীর ময়দানে সারা বাংলাদেশ থেকে সমস্ত ওলামায়ে কেরাম আসবেন, তাওহীদি জনতা আসবেন, ধর্মপ্রাণ মুসলিম আসবেন। আমার নবী দল কেন্দ্রিক নবী নন, সুন্নিদেরও নবী। আমার নবী আমাদেরও নবী। আমাদের নবী ওহাবীর যেমন নবী, সুন্নিদেরও নবী। আমার নবী যেমন আওয়ামী লীগের লোকদের নবী, আমার নবী তেমনই ভাবে বিএনপির লোকদেরও নবী। আমার নবী তেমন ভাবে জামাতের লোকদেরও নবী। আমার নবী শিশুর নবী, আমার নবী বৃদ্ধের নবী, আমার নবী পুরুষের নবী, আমার নবী মহিলার নবী, আমার নবী আরবের নবী, আমার নবী আজবের নবী। আমাদের নবী হওয়ার ব্যাপারে আমরা কোনো দ্বিধা করি না, কোনো ইখতিলাফ। সমস্ত সংশয় সন্দেহ ভুলে গিয়ে, সমস্ত ঝামেলা মিটে গিয়ে, সমস্ত দলীয় পরিচয় ভুলে গিয়ে ইনশাআল্লাহ আগামীকাল ঢাকার সুহরাওয়ার্দী ময়দানে আমরা ছুটে চলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।